বন্ধু বান্ধবীরা তোমরা কেমন আছো? মনের দুঃখ নিয়ে আজকের একটা ভিডিও বানাচ্ছি। চিকেন পকোড়ার রেসিপি বানাচ্ছি, তার সাথে গল্পটা বলছি, আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। গল্পটা হচ্ছে আমার ভিডিও বানানো নিয়ে। ছেলের গেম খেলা বাদ দেওয়ানোর জন্য ছেলের চ্যালেঞ্জে আমি আগ্রহ দেখিয়েছি, কিন্তু তার এডিটিং শেখার এত আগ্রহ ছিল, এখন আমি যখন কাজ করছি তখন তার আগ্রহটা হারিয়ে গেছে। বলছে, মা তুমি ভালো করে ভিডিও বানাও, না বানালে কেউ দেখছে না, আমার এত কষ্ট করে এডিটিং করার কোনো লাভ হচ্ছে না, আমার সময় নষ্ট, কেউ ফলো করছে না, এত কষ্ট করে ভিডিও বানিয়ে কি হবে। কিন্তু ছেলের কাছে আমি হারবার পাত্রী নই, চেষ্টা তো আমি করবই। গল্প বলতে বলতে আমি মশলাগুলোর নাম বলে দিই। রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, পরিমাণ মতো টেস্টি সল্ট, ম্যাগি মশলা ব্যবহার করেছি। পরিমাণ মতো সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে আমি অনেকক্ষণ যাবত মাংসগুলো মাখাইতে থাকবো। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য মাংসগুলো রেস্টে রেখে দেবো। মাংসগুলো রেস্টে রেখে আমি ময়দাটা ডো তৈরি করে নেব, যেটা দিয়ে মাংস কোডিং করে আমি ভাজির জন্য প্রস্তুতি করব। তো যাই হোক, বাদবাকি কাজ করতে করতে আপনাদের সাথে বাদবাকি গল্পটা আমি শেয়ার করে নিই। ছেলের যেহেতু ধৈর্য কম, ছেলেকে ধৈর্য শেখানোর জন্য নিজেরও অনেকটা ধৈর্যের পরিচয় দিতে হয়। এখন ওটা ভালো লাগছে, তখন ওটা ভালো লাগছে, এই করে কোনটাই নির্দিষ্টভাবে সে করতে পারে না। ফেসবুক সম্পর্কে আমারও খুব একটা আইডিয়া নাই, আমার জানাশোনা যেহেতু কেউ নাই, আমি এই সম্পর্কে কিভাবে যেতে পারি আমি কারো কাছে শুনতেও পারছি না। আপনারা যদি পাশে থেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানান যে কিভাবে কাজ করলে ভালো হয়, আমি সেটা চেষ্টা করব। চেষ্টা করলে অনেক কিছুই হয়। যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য আমি একই উপকরণ ব্যবহার করেছি। আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে যে ব্যাটারটা তৈরি করছিলাম ওটা দিয়ে আমি ভাজার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছিলাম। মাংসটা ভাজার জন্য ঠান্ডা জল লাগবে, এই জন্য আমি ফ্রিজে অনেকটা জল রেখেছিলাম। জলটা আমি বাটিতে ঢেলে নিলাম। মাংসটা ময়দার সাথে ভালোভাবে মাখায় নিয়ে ঠান্ডা জলের ভিতর আমি ওটা ভিজিয়ে নেব। নেওয়া হয়ে গেলে কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল দিয়ে ভালোভাবে গরম করে মৃদু আঁচে চিকেন পকোড়াটা মৃদু আঁচে অনেকক্ষণ আস্তে আস্তে ভেজে নেব। চিকেন পকোড়াটা তুলে রেখে আমি ওই তেলেই রেডি করে রাখা আলুগুলো আমি তেলে দিয়ে আস্তে আস্তে ভেজে তুলে নিয়ে নেব। ছেলেকে যেহেতু বাইরের খাবারটা কম দেই, চেষ্টা করি আমি বাসায় বিভিন্ন ধরনের খাবার বানিয়ে দেওয়ার। ছেলে খাবারটা পেয়ে অনেকটা খুশি হলো। আপনারা আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, ছেলে যেন সাফল্য হয়, তার জীবনে এগিয়ে যায়, পড়াশোনার প্রতি আগ্রহী হয়। আমাদের মা ছেলের গল্প শুনতে হলে আমাকে অনেকটা সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, তাহলে আমার আগ্রহ জাগবে ভিডিও বানাতে। সবাই ভালো থাকবেন, ফলো করে আমার পাশে থাকুন প্লিজ। বিদায়।